ছয় কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, মানে না, সন্দেহ করে, তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান? ঈমান এর অর্থ হলো ঈমান কাকে বলে? মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। যেহেতু জিবরিল প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন, এই জন্য হাদিসটার নাম হাদিসে জিবরিল। যতগুলি প্রশ্ন জিবরিল ফেরেশতা রাসূলকে করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছিলেন, ছয়টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত চেনার জন্য মনে রাখতে হবে, রাসূল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা মনে রাখতে হবে। কত কথা বিশ্বাস করার নাম ঈমান তাই যদি জানে না, আহলে সুন্নাত বুঝবো কোথা থেকে? আহলে সুন্নাত বোঝার জন্য এটা পূর্ব শর্ত। আগে বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার রাসূল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ছয় কথা হাদিসে জিবরিলে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। কিন্তু যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিস নিজে নিজে বুঝেন না, তারা এই ছয় কথা পাবেন কিভাবে? তাদের পাওয়ার সুবিধার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ কোরআন হাদিস থেকে ছয় কথা বাছাই করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনাদের কোরআন হাদিস ঘাটাঘাটি লাগবে না, ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ঈমানদার হয়ে যাবেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। সেখানে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্ম হলো, তর্জমা করে মর্ম বলতে গেলে সময় একটু লম্বা হয়ে যাবে, এলো সংক্ষেপের জন্য আমি শুধু মর্মটা বলি। এর মর্ম হলো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম। আমি আল্লাহর ফেরেশতাগণে বিশ্বাসী হলাম। আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম। আর পরকালের চিরস্থায়ী জীবনে আমি বিশ্বাসী হলাম। কটা হইল? এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদির বিশ্বাস, ছয় নম্বরে আখিরাত। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হয়, তাহলে কিছু কথা শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, স্মরণ রাখতে হবে। আর যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার ইচ্ছা না থাকে, গতানুগতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান, তাহলে বুঝারও দরকার নাই, স্মরণ রাখারও দরকার নেই। আমি আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে আহলে সুন্নাত? বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে ঈমানের ছয় কথা আগে স্মরণ রাখতে হবে। রাসূল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফেরেশতা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রাসূল, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখিরাত। এখন মনে থাকবে কিনা? মনে রাখতে পারলে বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারে। এই ছয় কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য।
ছয় কথার কোন একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, মানে না, সন্দেহ করে, তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না। যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আর মুসলমান থাকতে পারবে। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি কুরআন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি নবী রসুল বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি আখিরাতের জীবন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয়, কোনো কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না। এই মহামূল্যবান কথাটা আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান জানেন না। না জানার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো, আমার নবী বলেছেন ছয় কথায় বিশ্বাসী লোকটি মুসলমান, মুমিন মুসলমান। না জানার কারণে আমরা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেই, আবার কাফেরকেও মুসলমান গণার চেষ্টা করি। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ যে বলে সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এজন্য সমস্ত মুসলমানদের আমাদের জানতে হবে, আমার নবী বলেছেন ছয় কথা বিশ্বাস করে যে সে মুসলমান, এর কোনো কথা যে মানে না সে মুসলমান নয়, কাফের। আনুষঙ্গিক ভাবে একটি কথা বলে ফেলি, আমি গভীর ভাবে লক্ষ্য করেছি আপনারা সদা সর্বদা কাদিয়ানীদেরকে কাফের বলেন। সত্যই কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানী কাফের, কিন্তু অনেক মুসলমান জানে না কোন কারণে কাফের। ছয় কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানী কাফিরুল, এটা অনেকে জানে। সব মুসলমানে জানে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের। কিন্তু ছয় ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের হলো, এই কথাটা অনেক মুসলমানে জানে না। ওইটাও আমাদের জানা থাকতে হবে। বাংলাদেশে মাঝে মধ্যে কিছু বুদ্ধিজীবী গজাইয়া উঠে, বলতে থাকে ওরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? কে কাফের আর কে মুসলমান এটা সাব্যস্ত করা বুদ্ধিজীবীর কাজ নয়, এটা কোরআন হাদিসের গভীর জ্ঞানীর কাজ। নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। তুমি যেটা জানো ওইটা নিয়ে নাক গলাও, যেটা জীবনে কোনোদিন লেখাপড়া করছো না এটা নিয়ে নাক গলাইও না। এদের খপ্পরে পরে আপনারাও যেন সন্দিহান হয়ে না পড়েন। এই জন্য সমস্ত মুসলমান যেহেতু আমরা বিশ্বাস করি কাদিয়ানী কাফের, আমাদের এই কথাটাও জানা থাকতে হবে ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। এই খাতামুন নবিয়্যিন সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক তথ্যপূর্ণ কথা আছে, অনেক তথ্যবহুল কথা আছে, যা আমার ধারণা মতে এখনো সমাজের 99% মুসলমান জানে না। আমি আপনাদের জানাতে চাই, খাতামুন নবিয়্যিন যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের তথ্যবহুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মুসলমানের জানা নাই, অথচ জানা দরকার। আমি আপনাদের জানাতে চাই, আজকে পারবো না, যদি আগামীকাল সময় পাই আবারও তখন আমি খাতামুন নবিয়্যিনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো শুধু এতটুকু মনে রাখি যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়। কি উপাধি? খাতামুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে বলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূলের অর্থ বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন
আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল অর্থ বলেছেন আমি শেষ নবী। কাদিয়ানীরা মানে, তাহলে কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানী কাফের হইল? সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করে কাদিয়ানী কাফের হইল। কোরআনের আয়াত মানে না কাদিয়ানী, এই জন্য কাফের। তাহলে ঈমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানী কাফের? 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআন বিশ্বাস করি। এই দেখেন আপনি, যেই কোরআন বিশ্বাস করে আপনারা মুসলমান, কাদিয়ানীরা সেই কোরআন মানে না। এই জন্য ঈমানের 6 কথার 3 নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের।